৬১তম অধ্যায় আদিবংশাবতরণিকা মহাভারত প্রসঙ্গ। শৌনক কহিলেন, বৎস সুতনন্দন, ভৃগুবংশবর্ণন প্রভৃতি অতি রমণীয় উপাখ্যান স্কোল কীর্তন করিয়া তুমি আমাদিগকে পরম সন্তুষ্ট করিলে, এক্ষণে সেই অতি বিস্তীর্ণ সর্পযজ্ঞে দৈনন্দিন কর্মসমাধানানন্তর সদস্যমণ্ডলী প্রসঙ্গক্রমে যে সমস্ত বিচিত্র কথা কীর্তন করিয়াছিলেন, তাহা বর্ণন করিয়া আমাদিগকে চরিতার্থ কর। উগ্রশ্রবা কহিলেন, সর্পসত্রে দৈনন্দিন কর্মানুষ্ঠানের মধ্যাবকাশে দ্বিজগণ বেদগান করিতেন, তৎপরে মহর্ষি ব্যাসদেব মহাভারতীয় উপাখ্যান শ্রবণ করাইতেন। শৌনক কহিলেন, ভগবান বাদরায়ণী রাজা জনমেজয় কর্তৃক প্রার্থিত হইয়া পাণ্ডবদিগের গুণগানস্বরূপ মহাভারত নামে যে ইতিহাস কীর্তন করেন, আমি তাহা শ্রবণ করিতে অভিলাষ করি। হে সূতপুত্র, তোমার মুখে যে সকল মনোহর ইতিবৃত্ত শ্রবণ করিলাম, তাহাতেও আমার অন্তঃকরণ পরিতৃপ্ত হইতেছে না, অতএব সেই বিশুদ্ধাত্মা মহর্ষির মনসাগর সমুদ্ভূত অমৃতনির্বিশেষ মহাভারতীয় কথা কীর্তন কর। তখন উগ্রশ্রবা ঋষি প্রশ্নে সন্তুষ্ট হইয়া কহিলেন, হে মুনিবর, কৃষ্ণদ্বৈপায়ন প্রোক্ত সেই অতি মহৎ মহাভারতীয় কথা প্রথমাবধি কীর্তন করিতেছি। উহা বর্ণনা করিতে আমারও অতিশয় কৌতুক হইতেছে।